नमस्कार আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ এক বিশেষ সাধনা নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। এই সাধনা এক এমনই সাধনা যে সাধনার মাধ্যমে আপনি আপনার জীবনের কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যার সমাধান অতি অবশ্যই করতে পারবেন। দর্শকগণ, এই সাধনাটি এমনই একটি সাধনা যে কোনো মানুষ এই সাধনাটিকে করতে পারে। দর্শকগণ, আমাদের জীবনে সময় সময় যেসব অশান্তি এবং সুখকে কারাবদ্ধ করার মতো যেসব পরিস্থিতি উদ্ভব হয়, সেই সব পরিস্থিতির সামাল দিতে গিয়ে আমরা সময়ই প্রায় নাজেহাল হতে হয়। এই সব সমস্যার সমাধানের জন্যই সাধনা একমাত্র এমনই পথ, যে পথের মাধ্যমে মানুষ তার ইচ্ছিত বস্তুকেই আনতে পারে কিংবা ওই সব সমস্যার সমাধান করে নিতে পারে। তাই আমার একটাই উদ্দেশ্য, বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা আমার চ্যানেলের তরফ থেকে এখন সাধনা করছেন, তাদের বিশেষ জ্ঞানের জন্যই এই আজকের এই ভিডিও। দর্শকগণ, এই সাধনাটি হলো ত্রিশূল সাধনা। ত্রিশূল সাধনা আপনারা সবাই দেখেছেন, মা দুর্গার হাতে ত্রিশূল থাকে এবং এই ত্রিশূলের কি ক্ষমতা তা আপনারা সবাই জানেন। ভগবান ভোলেনাথের কাছে যে ত্রিশূল থাকে তা এক অমোঘ অস্ত্র, যে অস্ত্রের প্রহার এই দুনিয়ার মধ্যে কোনো শক্তির ক্ষমতা নেই তাকে রক্ষা করার বা তাকে আটকে দেওয়ার। তাই ত্রিশূল একটি ভয়ঙ্কর অস্ত্র। এই অস্ত্রকে কিভাবে জাগাতে হবে বা তার প্রয়োগ কিভাবে করতে হবে, এটাই হলো সেই সাধনার মূল বিষয়বস্তু। দর্শকগণ, এই সাধনাটি আপনারা সোমবার অর্থাৎ কৃষ্ণপক্ষ কিংবা শুক্লপক্ষের যে কোনো সোমবার থেকে এই সাধনা আপনারা শুরু করতে পারেন এবং রাত 9টার পর এই সাধনা আপনারা শুরু করবেন। এর জন্য চাই একটি রুদ্রাক্ষের মালা, একটি তামার তৈরি ত্রিশূল এবং শ্মশানের মাটি, একটি তামার লোটা, একটি প্রদীপ, এটি আপনার দরকার। দর্শকগণ, এই সাধনা করতে গেলে আপনাদের সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আপনার একটি একান্ত কামরা বা যে কামরাতে বিশেষ কোনো জিনিসপত্র নেই সেই কামরাটি আপনাকে চয়ন করতে হবে, কিংবা এই সাধনা আপনারা যে কোনো দেবী মন্দির কিংবা শিবের মন্দির অর্থাৎ শিবালয়ে গিয়ে এই সাধনা আপনারা করতে পারেন। এই সাধনাটি মূলত 3 দিনের সাধনা, কিন্তু যদি আপনারা এই সাধনাটি প্রথমবারে সাফল্য লাভ না করেন তাহলে অতি অবশ্যই নেক্সট করবেন। কারণ সর্বদা প্রথমবারই সাধনাতে সফল হবে এমন কোনো কথা নেই। যদি আপনার পূর্বজন্মের কর্মফল যদি ভালো থাকে তাহলে অতি অবশ্যই আপনি প্রথমবারে সাফল্য লাভ করতে পারেন। কিন্তু যদি কর্মফল মানুষের আর ঠিক না থাকে তাহলে প্রথমবারই যে আপনি সাধনায় সিদ্ধি লাভ করবেন এমন কোনো কথা নেই। আপনাকে এর জন্য 2বার নয় 3বার নয় 4বারও করতে হতে পারে। মানুষ তার সমস্যার সমাধানের জন্য বিভিন্ন দিকে বিভিন্নভাবে ঘোরাঘুরি করে সেই সমস্যা থেকে নিজাত পাবার জন্য, কিন্তু আমরা নিজেদের শক্তিকে অগ্রাহ্য করি বা নিজেদের ভিতরের যে শক্তি আছে সেটাকে কাজে লাগাই না। দর্শকগণ, আপনারা একটু বিচার বিবেচনা করে আপনারা এই সাধনাটি করে দেখুন, আপনার জীবনের ভূয়সী প্রশংসা হবে। অর্থাৎ আপনি এই সাধনার মাধ্যমে অকাল মৃত্যু যোগ খণ্ডন করতে পারবেন, কাল সর্প যোগ খণ্ডন করতে পারবেন। এছাড়াও এই সাধনা করার ফলে আপনি যে কোনো শঠকর্মের যে কোনো কর্মকে আপনি এই সাধনার দ্বারা করতে পারবেন। আপনার যদি শরীরে ভূত প্রেত ইত্যাদি নেগেটিভ এনার্জি থাকে, এই ত্রিশূল স্পর্শ মাত্রই তা গায়েব হবে, অর্থাৎ সে দৌড়ে পালিয়ে যাবে। এই ত্রিশূলের একটা এমনই ক্ষমতা। এই ত্রিশূল সাধনা আপনি লাল কাপড় পরে লাল আসনের উপর উপবিষ্ট হয়ে করবেন। সর্বপ্রথম আপনারা চয়ন করা বিধি নিবৃত্ত হয়ে আপনারা একটি লাল আসনের উপর বসবেন এবং বসার পর ওই আসনে যখন বসবেন তখন উত্তর দিকে মুখ করে বসবেন এবং
আপনার যে কাঠের বাজরটি বিছিয়েছেন, অর্থাৎ কাঠের যে চৌকিটি বিছিয়েছেন, ওই চৌকির উপর একটি লাল কাপড় বিছিয়ে দেবেন। বিছানোর উপর আপনারা শ্মশানের মাটি এনে ওই লাল কাপড়ের উপর রাখবেন। রাখার পর আপনারা ওই ত্রিশূলটিকে, যে ত্রিশূলটিকে আপনারা এনেছেন, সেই ত্রিশূলটিকে আপনারা ওই জায়গায় রেখে দেবেন। রাখার পর ওই ত্রিশূলটিকে আপনারা সিঁদুর এবং ঘি মিশিয়ে ওই সিঁদুরের লেপন করবেন এবং এর উপর কিছু সাদা চন্দনের ফোঁটা দিয়ে দেবেন। দর্শকগণ, এই সাধনা এক এমন সাধনা, যে সাধনার দ্বারা দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষ যদি এই ত্রিশূলের সংস্পর্শ পায়, অচিরেই তার রোগ, শোক ইত্যাদি দূরীভূত হয়। দর্শকগণ, এইবার আপনারা কি করবেন? এইবার আপনারা ত্রিশূলের ডান দিকে একটি লোটার মধ্যে জল রাখবেন এবং বাম দিকে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। সেটি দেশি ঘিয়েরও হতে পারে বা সরষের তেলেরও হতে পারে, যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা করতে পারবেন। এবং এরপর আপনারা পঞ্চোপচার পূজা করবেন, অর্থাৎ গণেশের পূজা, শিবের পূজা এবং মা পার্বতীর পূজা করবেন। এই পূজাগুলো প্রত্যেকটি আপনার পঞ্চোপচার পূজা হবে এবং আপনার গুরুদেবেরও পূজা করবেন। এবং ওই জায়গাতে বসে রুদ্রাক্ষের যে মালাটি এনেছেন, মালাটি কিন্তু চৈতন্যযুক্ত এবং প্রাণ প্রতিষ্ঠিত হতে হবে, যাতে করে আপনার জপ করা মন্ত্রের পাওয়ার অনেকটা বেড়ে যাবে এবং শীঘ্রাতিশীঘ্র আপনাকে সিদ্ধি লাভের উদ্দেশ্যে রওনা করবে। তো দর্শকগণ, ওই জায়গায় বসেই আপনি সর্বপ্রথম 11 মালা ওম পার্বতী দেব্যায় নমঃ, ওম পার্বতী দেব্যায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। জপ করার পর আপনারা ওই জায়গাতে আপনারা ওই ত্রিশূলের কাছে যে লোটাটিতে আপনি জল ভরে রেখেছিলেন, ওই জল ভরা লোটাটি নিয়ে এই মন্ত্র বলতে বলতে, অর্থাৎ ওম পার্বতী দেব্যায় নমঃ বলতে বলতে আপনার ত্রিশূলের 3টি ফলাতে, অর্থাৎ ত্রিশূলের উপরে যে 3টি ফলা লাগানো থাকে, ওই 3টি ফলাতে জলাভিষেক করবেন। এবং জলাভিষেক করার পর আপনারা ওই জায়গাতে বসে এখন যে মন্ত্রটি আমি বলবো, সেই মন্ত্রটিকে আপনারা জপ করবেন। এই জপ আপনাকে প্রতিদিন 21 মালা করে করতে হবে। এই জপ আপনাকে 21 মালা করে প্রতিদিন করতে হবে এবং এটি মূলত 3 দিনের সাধনা, কিন্তু এটি যখন আপনি একটু বেশি দিনেও করে নেন, এতেও কোনো অসুবিধে নেই। কিন্তু আপনাকে এই 3 দিন, যেটি আপনি সংকল্প যখন করছেন, তখন আপনাকে ওই জায়গাতে বসে আপনাকে নিজের নাম, গোত্র, বাবার নাম, জায়গা, স্থান ইত্যাদি সব কিছু বলে আপনাকে সংকল্প নিতে হবে। এবং সংকল্প নেওয়ার পর আপনি এই মন্ত্রটি জপ করবেন, যেটি আমি এখন বলছি। এই মন্ত্রটি হলো ওম হরোম অঘোর শ্মশান দেব্যে সর্বত্র জিতাত্মা মহাকল্যায় সর্বশক্তি সম্পন্ন ত্রিশূল অস্ত্রায় পতি পাবন দুহাই গোরা পার্বতী কি। আরেকবার বলছি, ওম হরম অঘোর শ্মশান দেব্যে সর্বত্র জিতাত্মা মহাকালয় সর্বশক্তি সম্পন্ন ত্রিশূল অস্ত্রায় পতি পাবন দুহাই গোরা পার্বতী কি। এই ভর্তি হলো মন্ত্র। এই মন্ত্রটিকে আপনাকে ওই রুদ্রাক্ষের মালা, যে মালা আপনার কাছে আছে, ওই মালাতে প্রতিদিন 21 মালা করে মন্ত্র আপনাকে জপ করতে হবে। তবে এটি যদি শক্তি মন্ত্র দিয়ে আপনারা পাঠ করতে পারেন, আবার খুব ভালো হয়। শক্তি মুদ্রাতে, শক্তি মুদ্রা দর্শন করে আপনারা যদি এই মন্ত্রটি জপ করতে পারেন, অতি অবশ্যই ভালো হবে। দর্শকগণ, এটি একটি বিরল সাধনা এবং এই সাধনা সবাই বলেন না বা জানতে দেন না, কারণ এটি একটি সোজা এবং সহজ সাধনা। এই সাধনার মধ্য দিয়ে মানুষের জীবনের ভূয়সী উন্নতি করা সম্ভব। মানুষ যদি তার রোজগার থেকে বঞ্চিত আছে, হয়তো রোজগার আগে ছিল এখন নেই, ভাগ্যক্রমে ছেড়ে গেছে, এই ত্রিশূল যদি তার কপালে ঠেকিয়ে দেওয়া হয়, তার সমস্ত কাজের দ্বার অটোমেটিক খুলে যাবে।
যে মানুষ এই শক্তির আরাধনার কাজ করছে, সেই সব মানুষের জীবনে যতই কষ্ট আসুক না কেন, এই ত্রিশূলের এমনই ক্ষমতা আছে যে ওই সব ব্যাধি, ওই সব বিভিন্ন বস্তুগুলোকে ওই সাধকের কাছে তো আসতে দেবে না। কোনো নেগেটিভ এনার্জি যে জায়গায় এই ত্রিশূল থাকবে, কোনো নেগেটিভ এনার্জি ওই জায়গাতে থাকতে পাবে না। তাকে তার ইচ্ছা অনুসার কাজ করতে দেওয়ার যে প্রবৃত্তিটা থাকে, সেটা কিন্তু মোটেই এই সময় বাঞ্ছনীয় নয়। কিন্তু মানুষকে তো একই জায়গায় দাঁড়িয়ে থাকলে চলবে না, তাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করতে হবে। তাই যারা এই সাধনাটি করবেন তারা অতি অবশ্যই সাধনায় বসার পূর্বেই আপনার কুলদেবতা, কুলদেবী এবং আপনার পূর্বজ এদের কাছে আপনারা আশীর্বাদ নেবেন এবং স্থানীয় যদি কোনো দেবী মন্দির আছে সেই জায়গায় গিয়ে একদিন আগে কিংবা 2 দিন আগে ওইখানে পূজা করে দিয়ে আসবেন এবং পূজা দিয়ে আসার সময় আপনারা ওই দেবীকে বলে আসবেন যে আপনি এই সাধনা করছেন এবং এই সাধনাতে যাতে সিদ্ধি লাভ হয় বা এই সাধনা দিয়ে যাতে মানুষের কল্যাণের কাজ করা যায়, তার জন্য যেন আশীর্বাদ পাই এবং সেই আশীর্বাদ পুষ্ট হয়েই আপনি আপনার এই সাধনা চালিয়ে নিয়ে যেতে পারেন। তো দর্শকগণ, সাধনার ব্যাপারে আমি সব বললাম, এইবারে এর প্রয়োগটি বলে দিই। এই সাধনা করলে একটাই লাভ হবে, সর্বপ্রথম অকাল মৃত্যু। যদি কোনো মানুষের জন্মকুণ্ডলিতে অকাল মৃত্যু যোগ থাকে, তাহলে এই ত্রিশূল সাধনার মাধ্যমে সে এই অমোঘ নিয়ম থেকে বেঁচে যেতে পারে, অর্থাৎ তার অকাল মৃত্যু হবে না। যদি কোনো মানুষের কালসর্পদোষ থাকে এবং সেই কালসর্পদোষ জনিত দোষে সে আজ ভোগ পাচ্ছে বা ভুগছে, তাহলেও এই ত্রিশূল তার কপালে লাগা মাত্রই, তার কপাল এবং পিঠে লাগা মাত্রই কালসর্পদোষ সমূলে বিনষ্ট হবে। তার অরিজিনাল চেহারা কি তা মানুষের সামনে এসে দাঁড়াবে। তো দর্শকগণ, এই সাধনার মেন বিষয়বস্তু হলো এগুলো। এবং যারা এই সাধনা করবেন, যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে আমাকে আপনারা কল করে জেনে নিতেও পারেন বা আমার সাথে একটু কন্ট্যাক্টে থাকবেন, যাতে করে আপনাদের সাধনার সময় কোনো অসুবিধা না হয়। তো দর্শকগণ, এই সাধনা করার ফলে আপনাদের জীবনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন। আপনাদের চৈতন্য হবে, আপনারা জপ বেশি পরিমাণ করতে পাবেন এবং আপনি যেসব স্কুলে ওদের নিয়ে যান সেইখানে মানুষদের একটু ধমকে দিতে পারেন, যাতে করে তারা বিভিন্নভাবে ঝগড়া করতে না পারে এবং তাদের জীবনে যেসব সমস্যাগুলো আসে সেসব সমস্যাগুলোর নিদান নিজেই করতে পারে। দর্শকগণ, এই সাধনা আপনারা যে কোনো মানুষ, যে কোনো ধর্মাবলম্বী মানুষ করতে পারেন, এতে কোনো দোষ নেই এবং এই সাধনাটি মূলত ভক্তি এবং জ্ঞানের প্রভাবকে ছড়িয়ে দেয়। মানুষ যে কোনো বাড়িতে চা খেতেন না। মানুষ এই সব কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুক এবং ভালো ভালো কাজ করুক, মানুষের জীবনের কল্যাণ হোক, এটাই ইচ্ছা আমার। এবং মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। জয় তারা, জয় তারা, জয় তারা। আপনারা ভালো থাকুন, মা আপনাদের কল্যাণ করুন, এই প্রার্থনা জানিয়ে আজ ভিডিও শেষ করছি। জয় তারা।